আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি মোহাম্মদ মামুন রশিদ। ছোটোবেলা যখন হাই স্কুলে পড়ে আর কি, তখন একবার মামাদের বাড়িতে নানা বাড়িতে বেড়াতে গেছিলাম। তা মামাদের বাড়ি থেকে আমার বড় খালার মেয়ে রুমাপা, খালতো বোন আর কি, খালতো বোনের সাথে আমি ছোটো ছিলাম তো আমার এগিয়ে আমাদের বাড়িতে মানে নপাড়া হাই স্কুলে আমাদের বাড়িতে আসতে মা যে নপাড়া হাই স্কুল পড়ে, তো নপাড়া হাই স্কুল পড়ে, নপাড়া হাই স্কুল পর্যন্ত এগিয়ে দিয়ে যাবে আমার আব্বা, আমার নিয়ে আসবে, আব্বার কাছে দিয়ে যাবে, আমার আব্বা আমাকে নিয়ে যাবে, বাড়িতে নিয়ে আসবে আর কি। আব্বা টিচার তো। তা রোমাপার সাথে আসতেছি, নানা বাড়ি থেকে আসতেছি। আসার পরে নপাড়া হাই স্কুলের স্কুলের পশ্চিম পাশে একটা পুষ্কুনি আছে, পুকুর আছে আর কি। পুকুরটা এখন ভরাট হয়ে গেছে আর কি। ওই পুষ্কুনিটার পাড় দিয়ে হাই স্কুল থেকে নপাড়া বাজারের দিকে একটা রোড আছে আর কি। ওই রোড দিয়ে গরু আসতেছে, দুইটা বড় বড় গরু আসতেছে। তা আমি আবার ওই ওই রোডের পশ্চিম দিকে আবার আমার নানাদের বাড়ি আর কি। তো নানাদের বাড়ি থেকে রোডটা আইসে আবার বাজারের দিকে যাব, এমন সময় দেখি দুটা গরু আসতেছে। তো গরু দেখে আমি গরুর ভয়ে ছোটো ছিলাম, ছোটোকালে এখন গরুর ভয় তো বড়কালও পায়, কেন গরুতে গুতাইতে পারে না, লাথিতে পারে না। আমি তো বড় বড় গরু, গরু অন্য পশু না, গরু কি বোঝে ভাই, মানুষের সামনে যাইতে সাহস পায়, কিন্তু অন্য প্রাণীর সামনে, বাঘের সামনে, জঙ্গলে যাইতে ভয় পায়। গেলে বাঘ সিংহ থাবা দিতে পারে, বাঘ অস্ত্র পিস্তল লেগে গেলে হয়তো বাঘটার সামনে গুলি করে মেরে ফেলে, সাহস হইতে পারে। কিন্তু খালি হাতে গেলে কি একটা বাঘের সামনে কেউ যাবে ভাই? থাবা দিয়ে বাঘটা মারতে পারে, এই ভয়টা লাগবে না? তো গরুর সামনে তো ভয় লাগতে পারে। আর ছোটোবেলা তো গরু দেখলে এমনি ভয় লাগে, বড় বড় গরু দেখলে ছোটোকালে এমনি সবাই ভয় পায়। তো বড় গরু দেখে আমি ভয় পাইছি, ভয় পাইয়া রাস্তার নিচে নেমে গেছি গা। এই রাস্তা নিজে পুকুরে পাড়দা নিজা পানি, রাস্তা অনেক রাস্তা পুকুরে উঁচা থাকে না, অনেক উঁচা থাকে না, রাস্তার নিচে নেমে রাস্তা নিজে হাইটা আমি ভাবতেছি যে নিজে হাইটা যায় গরু দিয়ে পার হয়ে যাবে, তারপর উঠে আবার রাস্তা উঠে আবার ওই পাশে যামুগা, আবার পরে রাস্তা উঠে আবার যামুগা। এই নেট করছি, রাস্তা নিচে নেমে গেছি গা। তো খালতো বোন নিচে নামে না, কিন্তু আমি ভয়ে নেমে গেছি গা, মানে আমার ভয় লেগেছে, আমি নিচে নেমে গেছি গা। তা খালতো বোন তো মানে বলছে তুই কই যাস, কই বলছিল, কিন্তু আমি ভয় ভয়ে নেমে গেছি আর কি। নেমেছি পরে, কিন্তু নিচে তো 4 আনা শামুকে জানি 4ই হবে, 4 হাত আমার পায়ে গেস করে কাটতে কেটে তাহানি কেটে গেছে গা। কেটে গেছে পরে আমার নপড়া বাজারে ডাক্তার 4টে সেলাই, পায়ে 4টে সেলাই দিছে, 4টে সেলাই পরে গেল আমার, বলছে পায়ের নিচে কাটতে 4টে সেলাই দিতে, মানে কাট এমন ডাইবা কাটতে গেছে, সেলাই দিতে হয়েছে, 4টে সেলাই পড়ছে। সেলাই তো কি ব্যথা পাইছি, সেলাই করে বোঝে না, সেলাই যারা যে ছেলেমেয়েরা সেলাই পড়ছে যারা, তা বুঝে কি কষ্ট লাগে। পায়ের নিচে 4টে সেলাই পড়ছে, রোজার মাস ছিল, রোজার মাসে ব্যান্ডিস অবস্থা বাসায় আসছি। সে রোজার মাস ছিল আর কি। তা রোজা আসছে আবার কি